হ্যালো এভরিওয়ান, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করি। এটা অবশ্যই লাঞ্চে ভাত দিয়ে খাবার জন্য এটা বানাচ্ছি। এটা দেখো একটা পটলের রেসিপি, আর তার সঙ্গে একটুখানি আমি ঝিঙেটা অ্যাড করলাম, ঝিঙে না অ্যাড করলেও হয়। আর দেখো মিক্সির জারে নিয়ে নিয়েছি সর্ষে আর তিল। আমরা সাধারণত সর্ষে পোস্ত দিয়ে করি, কিন্তু আজকে তিল দিয়ে করব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আগে ওটাকে বেটে রেখে দিলাম। এরপর চলো কড়াইটা বসাই। তা পরিষ্কার একটা কড়াই নিয়ে প্রথমে কড়াইটা একটু গরম করে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিই। তা পটলগুলো খোলা তো ছাড়িয়ে নিয়েছি, আর দু সাইড দিয়ে না একটু চিড়ে চিড়ে নিয়েছি, না হলে সর্ষের তেলে দেওয়াতেই পটলগুলো ফেটে যেতে পারতো। আর তাছাড়া যে গ্রেভিটা বানাবো সেটা যাতে খুব ভালোভাবে ঢোকে, সেই জন্য দু সাইডে দেখো একটু চিড়ে চিড়ে নিয়েছি। আর ঝিঙেগুলো সেরকম কিচ্ছু করিনি, গোটা মানে আধখানা করে করেই নিয়েছি। তবে হ্যাঁ, খোলাগুলো একটু রেখে রেখে কেটেছি, যাতে একদমই ন্যাতা না হয়ে যায়। একদম পরিষ্কার করে খোলা ছাড়ালে খুব সফট হয়ে যায়, যেটা ভালো লাগে না। একটু গোটা গোটা থাকার জন্য একটু আমি রেখে রেখে কেটেছি। এতে তোমরা দেখবে এরকম করে কেটে দেখবে একটু হেল্প হয়, মানে একদম ন্যাতা ন্যাতা হয় না। আর যে সর্ষে আর তিলটা বেটে রেখেছিলাম ওটাতে একটু নুন দিলাম, আর থালাতে সমস্ত পটলগুলো ঝিঙেগুলো সাজিয়ে নিয়ে ওপর থেকে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে মাখাবো। এটা ম্যারিনেট করে রেখে দিলেও হয়, না করে সঙ্গে সঙ্গে এরকম করে মাখিয়ে ভেজে নিলেও হয়। তা চলো, ঝিঙেগুলো ভাজবো না, পটলগুলো একে একে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিই। তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে, এই তেলটার মধ্যে একটা একটা করে প্রথমে ভাজি, তারপরে পরবর্তীকালে দেখাচ্ছি তোমাদের কি করব। আর আসলে এই গরমে জানো তো পটলের এটা ওটা রেসিপি করাই হয়, কারণ এখন বাজারে ভীষণ পরিমাণে পটল ওঠে। আর পটল আর ঝিঙে ছাড়া গরমের সবজি তো পটল আর ঝিঙে, তাই না? তা শরীর ঠান্ডাও রাখে। তা এটা আসলে মানে এক এক রকমভাবে যদি করা হয় তাহলে বেশ একটু আলাদা 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 টেস্টও হয়, আর মুখটাও একটু পাল্টায়। ওই একই আলু পটলের ঝোল, আলু পটলের তরকারি খেয়ে খেয়ে ভালো লাগে না। তাই আজকে আমি করব আর কি সর্ষে পটল। তো তোমাদের এতক্ষণে আমি নামটা বললাম, এতক্ষণ রেসিপির নামটা জানাইনি, মানে বলা হয়নি আসলে এই কথা সে কথা বলতে গিয়ে। তা আজকে বানাচ্ছি সর্ষে পটল। তা এটা খুবই ফেভারিট, সর্ষে বাটা দিয়ে আমরা মাছ খাই। তা পটলটা করে দেখবে, খুব ভালো লাগে। আসলে যারা সর্ষে বাটা খেতে ভালোবাসো, সর্ষের ঝাল আর কি, তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। অনেকে তো পছন্দ করে না, কিন্তু আমার আবার সর্ষের ঝাল খেতে বেশ ভালো লাগে, সেটা মাছ দিয়েই বলো বা এরকম পটলের কড়াই বলো। তাই এটা আমি হামেশাই করি। আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ রান্না। তা সেই জন্যই আর কি আজকে করছি এই রান্নাটা। তা চলো, পটলগুলো প্রথমে দেখলে আমি ভেজে তুলে নিলাম। তাও খুব একটা কড়া করে যে ভেজেছি তা নয়, কারণ কড়া পটল ভাজা খেতে আমার আবার ভালো লাগে না। তা ওই তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম, পটল ভাজার তেলটা, কারণ অতটা তেলে রান্নাটা না করাই ভালো। গরমে যতটা তেল মশলা কম খাওয়া যায় ততটাই ভালো আর কি। তা অল্প তেলের মধ্যে সর্ষে আর তিল বাটাটা দিয়ে দিলাম। এটা পোস্ত আর সর্ষে দিয়েও হয়, কিন্তু আজকে আমি তিল দিয়ে করে দেখলাম, তা সত্যি খুবই ভালো হয়েছে। তা সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পোস্ত ছাড়াও এটা তিল দিয়ে খাওয়া যায়। যে পরিমাণে পোস্তর দাম, তা এক দিন পোস্ত না খেয়ে তিল দিয়ে এরকম খেতে বেশ ভালোই লাগে। তা মশলাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে প্রথমে ঝিঙেগুলো দিলাম, কারণ ঝিঙেগুলো তো আমি ভাজিনি। তা ঝিঙেগুলো একটুখানি রান্না হোক, পটলগুলো যেহেতু ভাজা, পটলগুলো প্রায় কুক হয়েই আছে, তা সেই জন্য প্রথমে ঝিঙেগুলো দিলাম, ওটা একটু হয়ে যাক, তারপরে আমি উপর থেকে পটলগুলো দিয়েছি। দিয়ে একটু বেডরুমে গিয়েছিলাম বসতে, কারণ প্রচণ্ড রান্নাঘরে গরম, যে হারে আর কি গরম মানে বাড়ছে, রান্নাঘরে এতক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। তা পটলটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম। তা ঝিঙে পটল খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে একটুখানি সর্ষের
তেল দেবো। আর যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি রান্না পছন্দ করি, আমি সামান্য একটু চিনিও দিয়েছিলাম। তা সেটা স্কিপ করা হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, আমি মুখেই বলে দিলাম। তা দেখো এই যে প্লেটে নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে বলো। তা এই গরমে একবার তোমরা এই রেসিপিটা করে দেখতেই পারো, এটা শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগবে। আর আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি, কারণ আমাদের বাড়ির মেম্বার বেশি, তাই একটু তো গ্রেভি লাগবেই। তা বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই একবার বানিয়ে দেখো। এটা পটল সর্ষে বা ঝিঙে পটলের মাখামাখি, যেটাই বলবে সেটাই নাম দেওয়া হবে আর কি। তা আমি তো এটা এদিন গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় খেয়েছিলাম, সত্যি অসাধারণ হয়েছিল। তোমরাও একবার খেয়ে দেখতে পারো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। টাটা বন্ধুরা, আবার নেক্সট একদিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।